কথা আমরা আজকে সন্ধ্যায় আমরা আমাদের যখন প্রাণনাশের হুমকি আসে, কয়েকবার হুমকি আসার পরে আমরা একটা কি করলাম, জিডি করলাম। জিডিটা আমরা থানায় দেওয়ার পরে কয়টা বাজে এটা? এটা জিডিটা আমরা দিয়েছিলাম 8টার দিকে। ওই জিডিটা রাতে? হ্যাঁ, রাত 8টার দিকে আমরা থানায় জিডিটা দিয়েছিলাম। এই জিডিটা দিয়ে আমরা যাওয়ার এই একটু করে আমাদের সংগঠক ইমন ভাইকে জিডির কপিগুলো দিয়েছিলাম। রোশনহাটের জিডির কপিগুলো দিয়ে আমরা পটিয়ে গেছিলাম। পটিয়া থেকে আসার সময় হয় 12টা নাগাদ বা 11টা 50 নাগাদ আমাদেরকে হচ্ছে গাড়ি আটকায়, এবং গাড়ি আটকানোর পর আমাদের নামানোর পরে তারা একজনকে ভিতরে নিয়ে যায়, দুজনকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং কাকে ভিতরে গেছে? এটা হচ্ছে জসিমের এই রামচন্দ্র বিএনপি মনোনীত প্রার্থী, আওয়ামী ফেসিস্ট দূষরের এই জসিম। সে তার 12টা গুন্ডারা বলে আমরা কেন আন্দোলন করছি, কেন প্রেস ব্রিফিং করছি, এবং আমরা এটা যদি না থামাই তারা আমাদের উপর আরও এর চেয়ে কী করবে, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। পরবর্তীতে আমরা ওখান থেকে কোনো রকম আমি নিজে ওখানে পালানোর সময় আমার হাত ধরে ছুরি দিয়ে আঘাত করে, এবং আমাকে ওখানে মাটিতে যখন পড়ে গেছিলাম আমার উপর লাথি বুসটা এবং পেটে আঘাত করে। এরপর ওখান থেকে একজনের ওখানে পেট্রোল পাম্পে একজন বৃদ্ধ লোক ছিল, ওনাকে যখন বলি উনি আসে। এরপর আরেকটা আমাদের ইয়াং জেনারেশন একটা ভাই আসে, উনি আসার পরে তারা পালিয়ে যায়। এবং এরপর আমরা চন্দনেশ হসপিটালে আসি। চন্দনেশ হসপিটাল থেকে তো হাসনাতকে পুরো শরীরে আঘাত করছে, মানে একদম পুরো বডিতে, কারণ ওর ভিতরে নিয়ে গেছে, তার ইচ্ছা মতো আঘাত করার সুযোগ পাইছে। আমাকে মানে সুযোগ পাইছে বলতে প্রথম আমাকে দৌড়ে সুযোগ পাইছে, সেখানে আমাকে চাকরি আঘাত করছে হাতে, কিন্তু ওর ভিতরে নিয়ে গেছে ওরে হয়তো বেশি আঘাত করছে। ওদের হাতে কি ছিল? ওদের হাতে আপনার এই লাঠি ছিল, চাকু ছিল, এবং এরা সবাই মুখবন্ধ ছিল, আমরা যার কারণে কাউকে শনাক্ত করতে পারি না। দেখি কোনো নাম টাম কোনো কিছু বলছে না, তারা কারো নাম বলে না, তবে তারা বলছে যে আমরা আন্দোলন কেন করতেছি, আমরা এই আন্দোলন কখন থামবো, এবং আন্দোলন না থামলে তারা আমাদের উপর আরও বড় সুরে হামলা করে, এরকম। আপনার এখন ব্যথা কোথায়? আমার পুরো হাতে কোনো ছুরি দিয়ে আঘাত করছে, এবং আমাদের পায়ের যে লাথি উঠছে, এরপর মাথায় আঘাত করছে, এবং আমাদের ঘাড়ে একদম ঘুষি দিয়ে গানের অবস্থায়